নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। এখানে রাঁধুনি সহ অন্যান্য পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং বেতনক্রম কী রয়েছে, বয়স, শিক্ষাগত যোগ্যতা আর অর্কিন ইন্টারভিউয়ের মাধ্যমে এটি অনুষ্ঠিত হবে। অর্কিন ইন্টারভিউটি কবে, কোথায় অনুষ্ঠিত হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, আর এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, আলিপুরদুয়ার থেকে 25/1/2024 এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে, যারা অফিসিয়াল মেমো নম্বর স্ক্রিনে শো করছে। আসুন এবার আমরা দেখে নিই কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম কোয়ালিফাইড ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই আপনারা আবেদন করতে পারবেন। টু ফিল আপ এখানে ভ্যাকান্সি ইন হোস্টেল ইয়াজ মেনটেন বিলো, অর্থাৎ এটি কিন্তু সরকারি হোস্টেলে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেমন PRMS বয়েজ হোস্টেল, কালচিনি, কুক রিক্রুটমেন্ট করা হবে। আনরিজার্ভ টাইপের শূন্যপদ রয়েছে এবং কোয়ালিফিকেশান অষ্টম শ্রেণী পাস। এক্ষেত্রে কিন্তু 3,500 টাকা আপনারা কনসলিডেট রেমুনারেশন পাবেন ফর 50 স্টুডেন্টস অ্যান্ড 4,000 ফর এক্সিডিং 50 স্টুডেন্ট, অর্থাৎ 50 জনের উপরে ছাত্র থাকলে কিন্তু এখানে আপনারা 4,000 টাকা পার মান্থ কনসলিডেট রেমুনারেশন পাবেন, কারণ ন্যূনতম যোগ্যতা গ্রুপ ডি পদমর্যাদার কর্মী রিক্রুটমেন্ট করা হচ্ছে অষ্টম শ্রেণী পাশে। এটি বয়েজ হোস্টেল এবং আরও একটি গার্লস হোস্টেলে রিক্রুটমেন্ট করা হচ্ছে PRMS গার্লস হোস্টেল, কালচিনি, DCNG পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আনরিজার্ভ টাইপের শূন্যপদ। অন্য অন্য শ্রেণীর ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশে। এক্ষেত্রেও কিন্তু কনসলিডেট রেমুনারেশন 3,500 টাকা ফর 50 স্টুডেন্ট, অর্থাৎ 50 জন ছাত্র থাকলে বা ছাত্রী থাকলে সেখানে কিন্তু 3,500 টাকা আপনারা পার মান্থ বেতন পেয়ে যাবেন, এবং তার ঊর্ধ্বে স্টুডেন্ট হলে আপনারা কিন্তু 4,000 টাকা বেতন পেয়ে যাবেন। বয়সের ক্ষেত্রে মিনিমাম 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এটি কিন্তু জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। আর আপনি যদি SC ST OBC এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে নির্দিষ্ট বয়সের ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এক্ষেত্রে অর্কিন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এই দু ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। অর্কিন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ কুক অ্যাট দ্য পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক হোস্টেল PRMS বয়েজ হোস্টেলে রিক্রুটমেন্ট কালচিনি উইল বি টেকেন 6/2/2024 11টায় থেকে কিন্তু শুরু হবে। সেটি কোথায়? ডুয়ার্স কন্যা অ্যাট দ্য অফিস অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেভেলপমেন্ট চেম্বার আলিপুর, রুম নম্বর 6086 ফ্লোর ডুয়ার্স কন্যা। এখানে কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আলিপুরদুয়ারে এখানে যে বয়েজ হোস্টেল অর্থাৎ পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক হোস্টেলে কিন্তু কুক রিক্রুটমেন্টের ইন্টারভিউটি হবে। এবং পরবর্তী যে পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সেটিও কিন্তু এখানে আপনাদের 6 তারিখে অর্কিন ইন্টারভিউ রয়েছে। রুম নম্বর আলাদা, 10:30 থেকে শুরু হবে। সেটি 121। সেটি প্রোডাক্ট অরিজিনাল ডকুমেন্টস অবশ্যই আপনাদের কিন্তু এখানে নিয়ে যেতে হবে, এবং 10:30টার মধ্যে কিন্তু আপনাদের এখানে রিপোর্টিং করতে হবে। আপনারা অরিজিনাল ডকুমেন্টস না নিয়ে যেতে পারলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আর এক্ষেত্রে আরও একটি কন্ডিশনের কথা এখানে উল্লেখ করা হয়েছে, রেসিডেন্ট হিসাবে কিন্তু আলিপুর ডিস্ট্রিক্টের মধ্যে আপনার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। সেক্ষেত্রে আপনার অরিজিনাল আধার অথবা ভোটার, এপিক, রেশন কার্ড, অরিজিনাল সার্টিফিকেট ইস্যুড বাই সাব ডিভিশনাল অফিসার ব্লক ডেভেলপমেন্ট, এই ধরনের যে কোনো একটি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে অর্কিন ইন্টারভিউয়ের সময়। যদি না নিয়ে যান তাহলে কিন্তু
আপনি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। একটি একটি করে শূন্য পদ রয়েছে, সুতরাং এই গুরুত্বপূর্ণ পোস্টে যার আবেদনের ইচ্ছা রয়েছেন এবং ওই ডিস্ট্রিক্টের যোগ্য ক্যান্ডিডেট তারা অবশ্যই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা ছিল এবং আরও একটি কাজ কিন্তু এখানে আপনাদের করতে হবে। এখানে অ্যাপ্লিকেশান ফরম্যাটটিও কিন্তু আপনাদের ফিল আপ করে নির্দিষ্ট দিনে নিয়ে যেতে হবে, কারণ এখানে কিন্তু আগে কোনো আবেদনপত্র জমা দেওয়ার কথা এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। সুতরাং আপনারা কিন্তু এখানে এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি কিন্তু আপনারা অবশ্যই নিয়ে যাবেন। আর এই আবেদনপত্রটি অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আলিপুরদুয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও কিন্তু সংগ্রহ করতে পারবেন। সুতরাং যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান, তারা নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে যাবেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।